আজকে সকাল সকাল রেডি হয়ে নিলাম, আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি। আগে বেরোনো যাক, না হলে দেরি হয়ে গেলে সময় মতো বাড়ি ফিরতে পারবো না। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঘড়িতে বাজে এখন সকাল 6টা, আর আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের পুজো দিতে। কারণ আজকের দিনটা আমার আর আমার ছেলের কাছে ভীষণ স্পেশাল একটা দিন। কারণ আজকের দিনটায় আমি প্রথম আমার মাতৃত্বের স্বাদ উপভোগ করেছিলাম। আর আমার ছেলের কাছে স্পেশাল কেন সেটা তো বলার কথা নয়, তার কারণ আজকের দিনে আমার ছেলেও প্রথম পৃথিবীর আলো দেখেছিল। তো ওই জন্য হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, আজকে কিন্তু আমার ছেলের বার্থডে। তো এখন যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে। আর জানো তো, আজকে তো শ্রাবণ মাস, রাস্তায় মোটামুটি ভোরের আলোয় ভিড়টা একটু কম আছে, কিন্তু শ্রাবণ মাসে যাত্রীদের বেশ ভালোই ভিড় আছে। আর এখন দক্ষিণেশ্বর ব্রিজে উঠে পড়েছি, আর ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে, ফোনটা এখন রেখে দিলাম। এখন ঢুকবো পুজো দিতে। তো পুজোর জায়গায় তো ফোন অ্যালাউ নেই, পুজোর ডালাটা কিনে পুজোটা দিয়ে নিই চলো, তারপরে বেরিয়ে তোমাদের বলছি সমস্ত কথা। এই যে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম, এবারে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছি। এখন ননি এখানে খাওয়া দাওয়া করবে। আর জানো তো, ননি প্রত্যেকবার যখনই আসে এখানে খাওয়া দাওয়া করেই তারপরেই কিন্তু ও বাড়ি যায়। আর আজকে যেহেতু বারে সোমবার, আমি তো বাবার মাথায়, মহাদেবের মাথায় জল না ঢেলে আমি তো কিছু খাবো না। তার কারণে আবার নতুন করে এখান থেকে সমস্ত কিছু কেনাকাটা করলাম, ফুল, দুধ, গঙ্গা জল, বেলপাতা, ঘট সব কিনে দেন ওখানে আবার বাবার মাথায় সেকেন্ডবার গিয়ে মন্দিরে ঢুকিয়ে কেনাকাটা করে জল ঢেলে তারপরে আবার আসলাম এখানে খাওয়া দাওয়া করতে। কারণ ননি এখানে এসেই হিঙের কচুরি খেতে ভীষণ পছন্দ করে, ছোলার ডাল দিয়ে। তো এসেই প্রথমে অর্ডার দিয়ে দিলাম হিঙের কচুরি, ছোলার ডাল, সাথে 2টো করে মিষ্টি আর 1 কাপ করে চা। কারণ সকালবেলা এর চাইতে বেশি আর কিছু খাওয়া যায় না, আর আমি তো সকালবেলা একদম এই সমস্ত কিছু খেতে পারি না। কিন্তু কিছু করার নেই, গেছি এত দূর, শুধু মুখে ফিরে আসবো। আমার ননিকে তো না খাইয়ে তো আমি নিয়েও আসবো না। তো সবাই মিলে এখানে হালকা করে একটু জলখাবার খেয়ে নিলাম, নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে দেন বাইরে বেরোবো, গিয়ে কিছু ফটো তুলবো, টুকটাক তুলে কিছু কেনাকাটা আছে করব, সেগুলো করে নিয়ে তারপরে আবার বেরিয়ে যাব। আর আজকে ভাবছি ঘরের জন্য একটা পিকচার কিনবো, কারণ বিয়ের প্রথম বছর একটা পিকচার কিনে নিয়ে গেছিলাম, সেটা এতদিন ভালোই ছিল। হঠাৎ করে একটুখানি দেখছি ফাট মতন লেগেছে। তো এখান থেকে একটা পিকচার দেখছিলাম, টুকটাক জিনিস কিনবো বলে। ননি এখানে একটা মহাকাল পছন্দ হয়েছে, তো ওই মহাকালটার জানো তো প্রচুর দাম বলছে। জানি না দক্ষিণেশ্বরে কেন এত দাম বলে, যখনই আসি প্রত্যেক বাড়ি সেই একই, অনেকটাই দাম বলে। আর আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বরের রাস্তা কতক্ষণের জানো, মোটামুটি ওই 20 থেকে 40 মিনিটের ডিস্টেন্স, বেশি দূর, বেশিক্ষণের না। তো এখন কেনাকাটা কমপ্লিট করে নিয়েছি, এবারে গাড়ি নেবে তোমাদের দাদাভাই। এখান থেকে গাড়ি পার্কিং করেছিল, তো এখানে গাড়ি পার্কিং করতে এসেছিলো, গাড়িটা এখান থেকে নেবে। আবার এখানে এমন একটা জ্বালা, গাড়ি পার্কিং করবে এখানে টাকা নেবে না, এখানে গাড়ি পার্কিং করবে এখানে স্লিপ দেবে, টাকাটা অন্য জায়গায় দিতে হবে। তো চলো আবার ওই দিকে যাই, গিয়ে এখন টাকাটা পেমেন্ট করবে, দিয়ে তারপরে আমাদের আবার বেরোতে হবে। এমনি বেরোতে পারবো না। এখন এখানে ননি উঠে যাচ্ছে আর আমিও উঠে পড়ছি। তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। তো তোমাদের কেমন লাগলো তোমরা